এতদিন ধরে বহরমপুরে থাকি এবং খাবারের সন্ধান দিচ্ছি, কিন্তু 9 বছর ধরে বহরমপুর শহরের দুর্দান্ত অ্যাম্বিয়েন্সের সাথে দুর্দান্ত খাবারের স্বাদের এইরকম হোটেল যে পাওয়াতে তড়িঘড়ি চলে গেলাম ভিডিও করতে। আর এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা বলার নেই, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। এখানকার লাইটিং থেকে ডেকোরেশন এবং সিটিং জায়গাগুলো কিন্তু দুর্দান্ত। আর এখানে আমি খেয়ে নিয়েছিলাম আশার থালায় একদম বাঙালিয়ানা সাজে মহাভোজ থালি। আর এখানে আপনারা কারা কারা খেয়েছেন বা আপনাদের এখানকার খাবার কেমন লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে ভেজ থালি হচ্ছে 120 টাকা, যেটা প্লেটে করে দেয়, আর যার মধ্যে থাকছে ভাত, ডাল, 2 ধরনের ভাজা, আলু ভাজা এবং পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি, একটা যে কোনো ধরনের তরকারি, আর মুগের ডাল থাকে। আর আলু পোস্ত কিন্তু এনাদের মাস্ট, আলু পোস্ত কিন্তু এভরিডে থাকবে। আর এই মহাভোজ থালিতে কাঁসার থালায় বাঙালিয়ানা ভাবে সেজে উঠেছিল, যেখানে ছিল বাঁশকাঠি রাইস, বাসন্তী পোলাও, লুচি, পোস্তের বড়া অনেকটা বড় ছিল, দিয়েছিল ঘি, কাতলা কালিয়া এবং আলু ফুলকপির তরকারি, ডাঁঠিওয়ালা বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাটন, চিকেন, পনির বাটার মশলা হচ্ছে এইরকম ডাঁঠিওয়ালা একদম বাঙালিয়ানা বেগুন ভাজা আর একটু ঝুরঝুরে আলু ভাজা। ওফ, আর কি চাই। মুখে দেওয়া মাত্র পুরো স্বাদ একদম অমৃত। ভেজ ডাল আছে সবজি দিয়ে, কতটা ঘন মুগের ডালটা, থালির মনে হচ্ছে আমি প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন। মুগের ডালটা তার মধ্যে ছিল কাজু, কিশমিশ, সবজি দুর্দান্ত করেছিল। পুরো পোস্ত আর পেঁয়াজ দিয়ে, ওফ, আর কি চাই। বাঙালির পাতে যদি এরকম মুগের ডাল আর একটা এত বড় পোস্তের বড়া থাকে, তাহলে পুরো ভাতটা মনে হয় এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এরপর খেয়ে নিয়েছিলাম আলু ফুলকপির তরকারি। আলু পোস্তের টেক্সচারটা দেখুন, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে এক্ষুনি। লেবু আর এরকম ভাত থাকলে আর কিছু চাই না সিরিয়াসলি। আর এখানে প্রতিটা খাবার স্বাদ হচ্ছে পুরো বাঙালিয়ানা স্বাদ। লুচিটা ভীষণই সফট, লুচি আর মাটন দিয়ে খাবো। উফ, ভীষণই সফট মাটন, তো লুচি আর মাংস। বাঙালির পাতে যদি এরকম বাসন্তী পোলাও, লুচি, মাটন কষা থাকে, তাহলে তো খাবার দুপুরটা জমে যাবে, কারণ আমরা এমনিতেই বাঙালিরা পেটু। দুর্দান্ত। এটা হচ্ছে কাতলা কালিয়া, এই মহাভোজ থালির মধ্যে এটা ছিল। মাছ, মাছটা একদম ফ্রেশ মাছ, এই যে মাছ। মাছটা একটা রিচ ফ্লেভার দিচ্ছিল, একটা আলাদা টেক্সচার ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর মাটন কষা আর বাসন্তী পোলাও, যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। দেখে বুঝতে পারলেন, আগে যদিও বা লুচি দিয়ে খেয়েছি, মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মাস্ট ট্রাই এখানকার মাটন। স্বপ্নপুরী হোটেলের প্রতিটা খাবারের এতটাই দুর্দান্ত স্বাদ, পুরো বাঙালিয়ানা টেস্ট। এখানে না এলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর, এত দারুণ কোয়ালিটির খাবার পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে। একবার এখানে এসে খেয়ে যেতে পারেন, আশা করছি ঠকবেন না। আর পনিরটা দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর হবে খেতে। পনিরটা হালকা মিষ্টি ফ্লেভারের ছিল, আর ফুল ফ্যাট পনির ছিল, দুর্দান্ত পনিরের টেস্ট হয়েছিল। আমের চাটনি, বাঙালির পাতে মিষ্টি না থাকলে হয়, তাই মিষ্টি, টক দই দুটোই ছিল। সবশেষে দিয়ে দিয়েছে মিষ্টি, রসগোল্লা 2 পিস, আর পাঁপড়ের সাথে আমি চাটনি ভীষণ ভালোবাসি, ক্যাপসিকামের পকোড়া। এটাও দারুণ ছিল। তাই এই রকম পুরোপুরি বাঙালিয়ানা স্বাদের থালি খেতে অবশ্যই যেতে হবে স্বপ্নপুরী হোটেলে। আর এটার প্রাইস হচ্ছে 1000 টাকায় 20টা পদ, আর সম্পূর্ণ এসি হোটেল। এটা কিন্তু শেয়ারেবল থালি, আপনারা 2-3 মিলে শেয়ার করে খেতে পারেন। অবশ্য যদি পরে ভাত অথবা যে কোনো তরকারি নেন, সেটার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এছাড়াও বিভিন্ন স্ন্যাক্সের আইটেম তো রয়েছে। আর এখানে আপনারা এই যে রুমটা দেখছেন, আলাদা করে আপনারা নিতে পারেন বার্থডে বা যে কোনো সেলিব্রেশনের জন্য, সম্পূর্ণ ফ্রিতে। এভরিডে ওপেন থেকে দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। লোকেশন হচ্ছে বহরমপুর শিল্পতালুক মনমোহিনী একাডেমি ইনস্টিটিউটের ঠিক পাশেই রয়েছে স্বপ্নপুরী হোটেল। এখানে হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।